আজকে যখন নেকবোটা অ্যালোভেরার কাছে পানি দিচ্ছিল তখন মিস্ট্রি এসে সেখানে গন্ডগোল পাকায় এবং নেকবোরকে চরম লেভেলের অপমান করে। আর আমাকে আজকে এই নেকবোরকে অপমান করার জন্য মিস্ট্রিকে শিক্ষা দিতে হবে। আজকে হচ্ছে আমরা মিস্ট্রিকে ইলেকট্রিক শক খাওয়াবো সেই টোস্টারের মধ্যে। তার পরবর্তীতে যখন তার গা পড়ে যাবে তার পরবর্তীতে তার শরীরে আমরা লেবুর জুস ডালবো। যাই হোক গাইস, এবার হচ্ছে আমাকে মিস্টের রুমে ঢোকার পালা ছিল। আমরা অলরেডি মিস্টের রুমে ঢুকে গিয়েছি আর মিস্ট্রিটা এবার মাঠ দিয়ে সে ঘোরাঘুরি করতেছে আর আমরা সেই ফাঁকে ফার্স্ট ফ্লোরে চলে এসে পড়ছি। আর আমরা ফার্স্ট ফ্লোর থেকে অপোজিট সাইডে একটা রুমে যেতে হবে। চলো গাইস, এবার মিস্ট্রির অফিস রুমে ঢোকা যাক। আমরা অলরেডি সেই অফিস রুমে ঢুকে গিয়েছি আর এইখানে একটা মারতে ফ্লাক্স রয়েছে যেটার আমার প্রয়োজন। আমরা অলরেডি সেই মারতে ফ্লাক্সটাকে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই মারতে ফ্লাক্সটাকে আমাকে বাইরে যেয়ে তার পরবর্তীতে মেন জায়গায় ফিট করে দিতে হবে। কিন্তু আমি তো বাইরে যাব সে কিচেন রুম হয়ে, তার পরবর্তীতে আমাকে জানালা টপকায় সে বাইরে যাইতে হবে কারণ কিচেন রুমে সে মেন দরজায় বড় তালা মারা। আমরা অলরেডি সেই কিচেন রুমের কাছাকাছি রয়েছি আর আমরা অলরেডি যখনই কিচেন রুম দিয়ে মাথাটা বের করছি তখনই মিস্ট্রিটা আমাকে তাড়া করতেছে। যত দ্রুত সম্ভব আমাকে এখান দিয়ে দৌড়ে পালাতে হবে। ও গাইস, মিস্ট্রিটা অলরেডি থাইমে গেছে। এবার আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব, তার পরবর্তীতে আবার সেই কিচেন রুমটা ঢোকার চেষ্টা করব কারণ মিস্ট্রিটা চলে যাইতেছে। আরে ইয়ার, আমি একদমই দরজার বাইরে যেয়ে দাঁড়িয়ে পড়ছি যার কারণে মিস্ট্রিটা আমাকে দেখে ফেলে এবং সে পিছনে পিছনে যে তাড়া করতেই রয়েছে। যাই হোক গাইস, আমরা অলরেডি মিস্ট্রির তাড়া থেকে বেঁচে গিয়েছি আর এখন হচ্ছে আমাকে সেই কিচেন রুমে যাইতে হবে। কিন্তু আমি কিচেন রুমে যে যাবো মিস্ট্রিটা সেই কিচেন রুমে রয়েছে। ও গাইস, ফার্স্ট ফ্লোরতে সে আবার কিচেন রুমে যাচ্ছে। আমরা অলরেডি সেই ফার্স্ট ফ্লোরে সেই দরজাটা খুঁজবো কিন্তু আমি যে কোন দরজা থেকে বের হয়ে আসলাম সেইটা এখন আর খুঁজে পাইতেছি না। সবটি দরজা প্রায় সেম, গোলকধাতার মতন অবস্থা। আমরা অলরেডি স্কাল্পচার রুমে দেখলাম কিন্তু এখানে কোনো টার্নেল নাই, হয়তো এই রুমে হতে পারে। ও গাইস, এটা হচ্ছে বেডরুমের মতন লাগতেছে। আমরা হচ্ছে বেডরুমের ভেতরে অপোজিট সাইডে একটা দরজা রয়েছে। ও গাইস, এটা একটা গোডাউন, আমাকে এখানে যাওয়া যাবে না, তবে আমাকে যে করে হোক কিচেন রুম হয়ে বাইরে যাইতেই হবে। এই তো গাইস, আমরা অলরেডি সেই সিঁড়ির কাছে চলে এসে পড়ছি। এবার সিঁড়ি দিয়ে আমরা নিচে যাব, তার পরবর্তীতে আমরা কিচেন রুমে ঢোকার চেষ্টা করব। আর মিস্ট্রিটা সেই কিচেন রুমে এদিক ওদিক করতে করতে সে অনেকটাই সময় নষ্ট করে ফেলছে আর আমাকে এখানে মিস্ট্রিটা যতক্ষণ পর্যন্ত না বের হবে দাঁড়িয়ে থাকতে হবে। চলো গাইস, এবার নিচের দিকে যাওয়া যাক। আমরা অলরেডি জাম্প করে সিঁড়ির উপর উঠে গেছিলাম বাট আমরা সিঁড়ির উপর দিয়ে ডাইরেক্টলি গ্রাউন্ডে নামতে পারবো না, আমাকে হচ্ছে সেই সিঁড়ি হয়ে তার পরবর্তীতে নামতে হবে। আর মিস্ট্রিটা এইখানে চলে এসে পড়ছে। আরে ইয়ার, মিস্ট্রি হ্যাজ টু সিন মি, সে আমাকে দেখে ফেলছে। আই উইল রান নাও, আমাকে এখন দৌড়াতে হবে। যাই হোক গাইস, আমরা অলরেডি দৌড়াতে স্টাডি রুমে ঢোকার চেষ্টা করলাম বাট স্টাডি রুমের দরজা খুলে ফেলছি কিন্তু আমি ঢুকতে পারি নাই। আর আমরা কিচেন রুমটা অলরেডি পাইয়া গেছি আর আমাকে এমন একটা অবস্থা হয়েছে যে আমাকে দৌড়ানোর ছাড়া উপায় নাই, যত দ্রুত সম্ভব দৌড়ে পালাতে হবে। বাই চান্স যদি মিস্ট্রিটা আমাকে ধরতে পারে সে আমাকে ধরে পিটিয়ে একবারে সোজা করে ফেলবে। যাই হোক গাইস, আমরা অলরেডি মিস্ট্রির জানালা দিয়ে জাম্পিং করে আমরা বাইরে চলে এসে পড়ছি আর মিস্ট্রি সে মেন দরজাটা চলে এসে পড়ছে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, মিস্ট্রির কাছে সে তালাটা কিছুই না। আরে সে এসে আমাকে একটা ডিম দিয়ে থ্রো করে আবার চলে যাইতেছে। এটা খুবই বিচ্ছিরি ব্যাপার ছিল। মিস্ট্রি আমাকে সেই লেভেলের অপমান করছে, সে একটা পচা ডিম আমার মাথার মধ্যে ভাঙছে আর আমাকে আবার রুমের ভিতরে ঢুকবো। আর এখানে হচ্ছে আমাদের রিল্যাক্সে যাইতে হবে কারণ যতক্ষণ না মিস্ট্রিটা তার রুমের ভিতরে না ঢুকছে ততক্ষণ আমরা যাইতে পারবো না। আর যদিও আমরা তার ধারে কাছে চলে যাই সে আবার ব্যাক করে আমাকে তাড়া মেরে আবার গেটের বাইরে রেখে আসবে। যাই হোক গাইস, আমাকে মিস্ট্রির তাড়া খেলে চলবে না আর মিস্ট্রিটা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছে। এবার হচ্ছে আমরা সেই মারতে ফ্লাক্সটা নিয়ে মিস্ট্রিকে শিক্ষা দেওয়ার জন্য সেই পুলের কাছে যাব। চলো গাইস, যত দ্রুত সম্ভব আমাকে সেই পুলের কাছে যেতে হবে। কিন্তু গাইস, আমাকে পুরো এরিয়াটা ঘুরে তার পরবর্তীতে পুলের কাছে যেতে হবে। আর এই গেমের মধ্যে নতুন কোনো এক্সচেঞ্জ আসে নাই আর এইটা আগেও যেরকম ছিল এখনও সেই রকম রয়েছে। আমরা অলরেডি সেই পুলের কাছে চলে এসে পড়ছে আর মিস্ট্রির সেই কিচেন রুমের দরজা, আমরা অলরেডি সেই কিচেন রুম দিয়ে ঢোকার চেষ্টা করলাম বাট আমি ঢুকতে পারি নাই কারণ এইখানে হচ্ছে আমাকে আগে মারতে ফ্লাক্সটাকে ফিট করতে হবে। আমরা অলরেডি সেই মারতে ফ্লাক্সটাকে ফিট করে দিয়েছি আর এইখানে ও গাইস, মিস্ট্রি কল দিয়ে গোসল করবে। আমরা অলরেডি সেই মইটাকে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমার মনে হলো যে মইটা কোনো কাজে লাগবে না, তাই হচ্ছে আমরা মইটাকে এখানে ঠাস করে ফালাইয়া রেখে চলে এসে পড়ছি।
চলো গাইস এবার আস্তে আস্তে মিষ্টির কিচেন রুমে ঢোকা যাক। ওয়াও গাইস, আমরা হচ্ছে সেই শর্টকাটে মিষ্টির জানালা দিয়ে জাম্পিং করে মিষ্টির কিচেন রুমে চলে এসে পড়ছি। আর এখানে আমাকে একটা টোস্টার নেওয়া ছিল, আমরা অলরেডি সেই টোস্টারটাকে নিয়েছি। আর এই টোস্টারটা হচ্ছে আমরা ইলেকট্রিক সেট আপ করে তার পরবর্তী পানির মধ্যে ফালায় রাখবো। এই তো গাইস এবার এই টোস্টারটাকে সেই মাল্টিপ্লাক্সে ফিট করে দিয়েছি। আর সেই টোস্টারটা যখনই কলের নিচে গিয়েছে তখনই পুরো পানিটা মানে হচ্ছে কলের যে পানিটা ছিল পুরো এরিয়াটাই হচ্ছে একদমই ইলেকট্রিক দ্বারা আক্রান্ত হয়ে গেছে। যাই হোক গাইস, আমাকে আবার সেই মিষ্টির কিচেন রুমে ঢুকতে হবে, কিন্তু আমাকে এবার এই গ্লাসগুলো আটকে দিছে। আমি এই গ্লাসগুলো যে পর্যন্ত না বন্ধ করব সে পর্যন্ত আমি এই কিচেন রুমে ঢুকতে পারবো না। এবার হচ্ছে আমরা ডিরেক্টলি জাম্পিং করে যাব। আর ইয়ার আমরা তো অলরেডি সেখানে পৌঁছে গেছিলাম, বাট আমাকে এবার পজিশন মতো জাম্পিং করে সেই মিষ্টির কিচেন রুমে ঢুকতে হবে। আমরা অলরেডি সেই মিষ্টির কিচেন রুমে ঢুকে গিয়েছি। আর এখানে সেই কমলা লেবু ছিল যেগুলোকে আমাকে গাইস ব্লেন্ডার করতে হবে। চলো গাইস এবার ব্লেন্ডার করা যাক। আমরা অলরেডি সেই ব্লেন্ডারের কাছাকাছি চলে এসে পড়েছি। এবার হচ্ছে আমরা এই লেবুগুলোকে ব্লেন্ডারের ভিতর ঢেলে দেবো। ওয়াও গাইস, আমাদের অলরেডি সেই লেবুগুলোকে ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমাকে রাখতে হবে মিষ্টির বেডরুমে, কারণ যখনই মিষ্টি ইলেকট্রিক দ্বারা শক খাবে তখনই তার পুরো শরীরটা পুড়ে যাবে। আর এই মিষ্টিটাকে সুস্থ করার জন্য নেকবোর্ডটা হচ্ছে অ্যালোভেরা লাগাবে। গাইস সেই অ্যালোভেরার যে বক্সটা রয়েছে আমরা সেই বক্সের ভিতরে হচ্ছে এই কমলা লেবুটা ঢেলে দিয়ে আসবো। চলো গাইস এবার মিষ্টির সেই বেডরুমে ঢোকা যাক। আমরা অলরেডি গাইস বেডরুম হয়ে আমরা আবার ওয়াশরুমে চলে এসে পড়ছি। এই তো গাইস সেই অ্যালোভেরার জেলটা আমরা হচ্ছে এই বোতলের মধ্যে সেই অ্যালোভেরার জেলটাকে ফালাইয়া তার পরবর্তীতে কমলা লেবু ঢাইলা রাখছি। আর আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে দৌড়ে পালাইয়া যাইতে বলতেছে। চলো গাইস এবার যত দ্রুত সম্ভব আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাই। গাইস আমরা হচ্ছে মিষ্টির সে মেন দরজা দিয়ে কোনোভাবে বের হতে পারতাম না, কারণ মিষ্টির মেন দরজা বড় তালা মাইরা রাখছে যেন আমি সেইখান থেকে যাতায়াত না করতে পারি। তাই হচ্ছে আমরা মিষ্টির অন্য একটি রুম দিয়ে জানালা হয়ে জাম করে বাড়ির বাইরে চলে এসে পড়ছি। আর আমাকে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে, কারণ মিষ্টি যতক্ষণ না সেই গোসল করতে যাবে ততক্ষণ আমাকে এখানে ওয়েট করতেই হবে। গাইস এটা খুবই দুর্দান্ত ছিল। যাই হোক, এই ভিডিওটার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে বলে যাবে গেমটি কেমন ছিল। তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও।